তোমরা ভয় করতে শিখবে। এই ভয়টা কারে? এই ভয়টা যিনি আয়াত নাযিল করেছেন কেবলই তার, অন্য কাউকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা আয়াতের মধ্যে গোটা মানবতা ঢুকে গেছে। একজন মানুষ আল্লাহর দেওয়া বিবেক, বুদ্ধি, জ্ঞান, তার যোগ্যতা অনুযায়ী সে যদি শুধু চিন্তা করে যে আমি কি, আমার আজকের এই অস্তিত্বের বাস্তবতা কোথায়, তখনই সে চলে যাবে তার মওলার মেহেরবানির কাছে, যে আল্লাহ তাআলাই তাকে পয়দা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলাই সমাজে আজকে তাকে এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে, যখন সে আল্লাহ তাআলার নিয়ামতের পর স্মরণ করবে, স্বাভাবিকভাবে আল্লাহর প্রতি তার আনুগত্য, তার কমিটমেন্ট, অঙ্গীকার বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বান্দারা, তোমাদের সৃষ্টি, তোমাদের বেড়ে ওঠা, তোমাদের চলন, তোমাদের বলন, তোমাদের বেঁচে থাকা, তোমাদের এগিয়ে যাওয়া, তোমাদের পিছিয়ে যাওয়া, তোমাদের চতুর্দিকে দৃশ্যমান অথবা অদৃশ্য যত নিয়ামত রাজি আমি তোমাদের খেদমতের জন্য, সেবার জন্য দান করেছি, মনে রাখবা হাসরের দিনে একটা একটা করে তার জবাব তোমাদের কাছ থেকে আমি। তোমরা এই নিয়ামতের কৃতজ্ঞতা আমার প্রতি আদায় করেছিলে। বাতাস আমরা চোখে দেখি না, কিন্তু অনুভব করি। একটা বদ্ধ ঘরে সব দিক থেকে এয়ার টাইট করে যদি কাউকে রেখে দেওয়া হয়, কিছু সময় ঘরের ভিতরে যে অক্সিজেন আছে, এইটা সে টেনে মোটামুটি স্বস্তির সাথে বেঁচে থাকবে।